তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একটি শক্তিশালী উপায় দিব। আপনারা এই উপায়ের মাধ্যমে যে কোনো মেয়েকে আপনার বিছানায় নিয়ে চলে আসতে পারবেন। চ্যালেঞ্জ করা একবারে বিদ্যা। যদি কেউ আমার এই বিদ্যাকে 2 নম্বরে করতে পারেন বা প্রমাণ করতে পারেন যে কাজ হয় নাই, ঠিক আছে, যদি কাজ না হয় তাহলে সেটা আপনার শক্তির প্রবলেম, যার ফলে আপনার কাজ হয় না। কিন্তু আজকে বলা উপায়টি 100তে 100 কাজ হবে। বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার হাতে একটি ফাঁসির রশি, ঠিক আছে। এই ফাঁসির রশি দিয়ে অনেক কিছু হয়। এই রশি দিয়ে ঝগড়াঝাড়ি লাগানো যায়, বিচ্ছেদ করানো যায়, মারামারি লাগানো যায়, শত্রুতা সৃষ্টি করা যায়। এই রশি দিয়ে একজন মানুষকে ফাঁসি টাঙিয়ে মারা যায়। কিভাবে মারা যায়? মন্ত্রের সাহায্যে মারা যায়। সেই মানুষটা নিজে নিজে ফাঁসি টাঙিয়ে মরে যাবে। এই মন্ত্র দিয়ে সাপ করে, এই রশি দিয়ে সাপ বানানো যায়। এই রশি দিয়ে আবার দোকানে বেচা কিনা ভালো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে ভালো হয়। তো এই রশি দিয়ে আজকে একটা মেয়েকে আপনারা কীভাবে নিয়ে আসবেন আপনার রুমে, সেই বিদ্যা আমি আজকে আপনাদের শিখিয়ে দিব। তবে হ্যাঁ, একটা বিষয় হলো, এটা কেউ অন্যায়ভাবে করবেন না। যদি এটি অন্যায়ভাবে করেন তাহলে কঠিন গুণাগার হবেন এবং আপনার হয়তো ক্ষতি হতে পারে। তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমত এই ফাঁসির রশিটা আপনাকে সংগ্রহ করতে হবে। ফাঁসির রশি যদি সংগ্রহ করতে পারেন তাহলে একটা মেয়ে না, 10টা মেয়ে না, 100 মেয়ে আপনার রুমে চলে আসবে। আপনি যার যার নামে করবেন সেই আপনার রুমে চলে আসবে। আপনি এটা খালি রশিটা বাঁধবেন হাতে, বাঁধার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যদি ঘুমাও থাকে, ঘুম থেকে উঠে দরজা খুলে আপনার রুমে চলে আসবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। যদি আপনি এটা প্রয়োগ করতে পারেন 100তে 100 ফলাফল হবে। তবে হ্যাঁ, যে কোনো জিনিসের একটা লাইন আছে, লাইন ছাড়া কোনো কাজই হবে না। অবশ্যই আপনার ওস্তাদ থাকতে হবে, ওস্তাদের অনুমতি নিতে হবে। ওস্তাদ ছাড়া এগুলো কাজ কখনোই হবে না। যদি সবাই পারতো তাহলে কেউ কারো কাছে যেত না, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাইতো না। বাড়িতে বাড়িতে ঘরে ঘরেই সবাই তান্ত্রিক কবিরাজ হয়ে যাইতো। তো যাই হোক বন্ধুরা, আজকের যে বিদ্যা, এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিব ঠিকই। আপনারা চাইলে যে কোনো জায়গায় যে কেউ করতে পারবেন, কিন্তু আমি কাউকে এখানে বলছি না যে আপনি করেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কারণ এটি গুনার কাজ। আমি আবারও বলছি, এটি গুনার কাজ। এটি ওস্তাদের নিষেধ, আমাকে ইউটিউবে ছাড়তে নিষেধ করছিল, তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম, কারণ আপনাদেরও শেখার দরকার আছে। তো প্রথমত আপনারা ফাঁসির রশিটা, বন্ধুরা, ফাঁসির রশিটাকে জোগাড় করে নেবেন। ফাঁসির রশিটা জোগাড় হয়ে গেলে আপনি যখন মন তখন কাজ করতে পারবেন। তো এই জিনিসটা আপনারা যখন নেবেন, ফাঁসির রশিটা কীভাবে কী করবেন আমি আগে মন্ত্রটি বলে দিই, তারপরে আপনারা এই কাজটি করবেন। তো বন্ধুরা, মন্ত্রটি শুনে নেন। মন্ত্রটি হলো, বন্ধ বন্ধ মহাবন্ধ চার পাকে চার রামচন্দ্র চার ভর্মা জাগে দুহাই আল্লাহ নবীর লাগে হরবন ধরবন আরবন হিয়া অমুক ছেড়ির মন বান্ধিলাম লোহার পিঞ্জিয়া দিয়া মোর বন ছেড়ে অন্য বনে যাব দুহাই লাগে নবী সোলা মানে মাথা হবো। কারণ ওই মেয়েটার মন যখন চুরি করলেন আপনি, ওই মেয়েটার আর ক্ষমতা নাই। মন চুরি করা মানে কি? ওর অস্থিরতা সৃষ্টি হয়ে যাওয়া, ঠিক আছে। ওর বাংলা কথায় যেটাকে বলে চুলকানি উঠে যাওয়া। ও কখনো আপনাকে না দেখে থাকতে পারবে না, আপনার কাছে না আসলে মিলামিশা না করলে থাকতে পারবে না। কারণ এই যে এখানে পড়লেন, এখানে কিন্তু একটা আত্মা থাকে। এই ফাঁসির রশিতে একটা আত্মা থাকে, একটা জিনিস থাকে। আর এই জিনিসটা যে এখানে ভর করবে তাও না, আপনার শক্তিটা এখানে থাকবে। ওই শক্তিটার কারণে ওই মেয়েটাকে অ্যাটাক করবে। মেয়েটা তখন আপনার কাছে আসার জন্য ছটপট করবে বিছানায়। ততক্ষণ পর্যন্ত মিলামিশা না করবে ততক্ষণ পর্যন্ত সে শান্ত হবে না, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।